সুতির মহেশাইল এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 53/54 ও 55 নম্বর পার্টে প্রায় 750 জন বৈধ ভোটারের নাম হঠাৎ করে ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিপিআইএম মহেশাইল শাখা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব ভোটারদের নাম ডিলিটেড করা হয়েছে বা আন্ডার অ্যাডজুডিকশন এ রাখা হয়েছে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে সিপিআইএম। ক্ষতিগ্রস্ত ভোটারদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার ঘোষণাও করা হয়েছে। সিপিআইএম মহেশাইল শাখার জোরালো দাবি, আগে ভোটার পরে ভোট, অর্থাৎ সকল বৈধ ভোটারের নাম সুনিশ্চিত না করে কোনোভাবেই নির্বাচন করা চলবে না। এছাড়াও দাবি করা হয়েছে, যদি নির্বাচন কমিশন ভোট গ্রহণ করতেই চায় তাহলে খসড়া ভোটার তালিকা অনুযায়ী ভোট পরিচালনা করতে হবে, যাতে কোনো বৈধ ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। সংগঠনের অভিযোগ, বহু ভোটারকে না জানিয়েই তাদের নাম ডিলিটেড বা আন্ডার অ্যাডজুডিকশনে রাখা হয়েছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক অনৈতিক। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে সিপিআইএম মহেশাইল শাখা। সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে একসাথে এগিয়ে আসার বার্তা দেওয়া হয়েছে। স্লোগান উঠেছে, গণতন্ত্র বাঁচাও, ভোটাধিকার ফিরিয়ে দাও, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলো। 53 এবং 55 তিনটে বুথের 750 জন মতো ভোটার আন্ডার জুডিকেশন থেকে ডিলিট হয়েছে, যা খুবই ভয়ঙ্কর। কেন ডিলিট করা হলো তার পূর্ণাঙ্গ বিষয় কোনো ভোটারকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি। নির্বাচন কমিশন সম্পূর্ণ খামখেয়ালি কোনা করে ভারতবর্ষে যারা জন্মান্তর থেকে বসবাস করছে তাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট করেছে। এই জঘন্য কাজ করার জন্য ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে এবং মহেশাইল শাখার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ধিক্কার জানাচ্ছি। আমরা মনে করি যে খসড়া তালিকা এসআইআর এর পরে যেটা হয়েছিল, যদি ভোট করতে হয় তাহলে সেই ভোটার তালিকা অনুযায়ী ভোট করতে হবে। এটা আমাদের সিপিএম পার্টির দাবি। আমরা মনে করি ভোটার আগে, ভোটটা পরে। যদি আমার ভোটারই না থাকবে তাহলে ভোট কি করে হয়? 7 লক্ষ ভোটারকে অন্ধকারে রেখে নির্বাচন কমিশন ভোট করতে পারে না। এটা সম্পূর্ণ বেআইনি কাজ। এই বেআইনি কাজের জন্য নির্বাচন কমিশনকে আমরা ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি সঠিক ভোটার তালিকা প্রকাশ করার জন্য কোনো টালবাহানা আমরা শুনতে চাই না। আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, আমরা ভারতবর্ষের জন্মসূত্রের নাগরিক। আমরা আজকে ডিলেট ভোটার কেন হব? এই অন্যায় সংবিধান বিরোধী কাজ করার জন্য নির্বাচন কমিশনকে সিপিএম পার্টির পক্ষ থেকে 100 কোটিবার ধিক্কার জানাচ্ছি। সমস্ত আন্ডার অ্যাডজুডিকেশন যে সমস্ত ভোটাররা আছে তাদেরকে মূল ভোটার তালিকায় ফিরিয়ে নিতে হবে, এটাই আমাদের পার্টির দাবি। এই কাজ যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন না করবে ততক্ষণ পর্যন্ত আমরা খেটে খাওয়া মেহনতি মানুষের প্রতিনিধিত্ব করা পার্টি কমিউনিস্ট পার্টি নির্বাচন কমিশনের এই অবৈজ্ঞানিক ও সাংবিধানিক কাজকে সমর্থন করে না। তার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে অসংখ্য অগণিত মানুষকে নিয়ে লড়াইটা করে নির্বাচন কমিশনকে বাধ্য করব সঠিক ভোটার তালিকা প্রকাশ করা। লড়াই করে যা পেয়েছি, লড়াই করে স্যার জুডিকেশন কেন হয়েছে সে বিষয়ে নির্বাচন কমিশন ভোটারদের অন্ধকারে রেখেছে। একইভাবে সাপ্লিমেন্টারি কপি তৈরি করার ক্ষেত্রেও যাদেরকে ডিলিট করা হয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে, তাদেরকে কোনো কারণ জানানো হয়নি। অসংখ্য অগণিত মানুষ দিশেহারা। এই অবস্থায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম ঘোষণা করেছেন যে সমস্ত ভোটাররা ডিলিট হয়েছেন বা আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে আছে তাদের জন্য আইনি যে লড়াই, সেই আইনি লড়াইটা সম্পূর্ণ বিনা পয়সায় বিনা খরচে সিপিএম পার্টি করবে সারা রাজ্য জুড়ে। এই ঘোষণা সাংবাদিক সম্মেলন করে পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ঘোষণা করেছেন। আমরা আমাদের এলাকায় সুধী বিধানসভার যে সমস্ত ভোটাররা রয়েছেন
সে সমস্ত ভোটাররা যারা আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছেন কিংবা ডিলেট হয়েছেন তাদের আইনি পরিষেবা বিনা পয়সায় আমরা করে দেব। শুধু বিধানসভার সমস্ত ভোটারদের কাছে অনুরোধ করব, যারা ডিলেট হয়েছেন বা যারা আন্ডার অ্যাডজুডিকেশন আছেন তারা নিজ নিজ এলাকায় সিপিআইএম পার্টির নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন। রাজ্য কমিটির ঘোষণা অনুসারে 19টা জেলায় আমাদের একজন করে বিখ্যাত আইনজীবী কনভেনার থাকবে, তার একটা তালিকাও বেরিয়েছে। সমস্ত স্তরের ভোটারদের আমরা বিনা পয়সায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে তাদের সাহায্য সহযোগিতা করব, এটা ঘোষণা করেছে রাজ্য সম্পাদক। আমরা আশ্বস্ত করতে চাই, সিপিআইএম পার্টি যেটা কথা দেয় সে কথা মোতাবেক অসহায় মানুষের পাশে যুগ যুগান্তর ধরে আছে, বর্তমানেও আছে এবং আগামীতেও থাকবে। আবার আমি বলছি, যে সমস্ত ভোটাররা ডিলেট হয়েছেন বা আন্ডার অ্যাডজুডিকেশন আছেন তাদের হয়ে সমস্ত প্রকার যে ট্রাইব্যুনালে লড়াই করতে গিয়ে যে আইনি পরিষেবা সেটা সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিনা পয়সায় দেওয়া হবে। যে সমস্ত ভোটার আন্ডার অ্যাডজুডিকেশন এবং ডিলেট হয়েছেন তারা নিজ নিজ এলাকায় সিপিআইএম পার্টির নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন, তারা নিশ্চয়ই আপনাকে রাস্তা বলে দেবে। আপনাদের আশ্বস্ত করছি, আপনারা নির্ভয়ে থাকুন। যতক্ষণ পর্যন্ত আপনাদের ভোটার তালিকায় নথিভুক্ত না হবে আপনারা